ব্লগ দেব। কালী পুজোর ছুটি পড়ে গেছে আজকে। চলো। এই ফোনটা দাদু কিনেছিল? তোকে দেওয়ার জন্য কিনেছিল? ও, দাদু ফোনটা কিনেছিল তোকে দেওয়ার জন্য। তুই কি করবি ফোনটা নিয়ে? সারাদিন দেখবি? পিটানি চেনো? পিটানি তো পড়াশোনাটা কখন করবি? আন্টি যে হোমওয়ার্ক দিয়েছে ওটাও তো করছি। আচ্ছা আমি তো টিকে তো করতে দেব না। কেন যাবি না? নাই নাই কি নেই তোর? কি নেই? হোমওয়ার্ক করিসনি বলে তুমি ফেল হয়ে গেছো? স্কুলে ভর্তি হয়েছো তুমি? তাহলে ফেল হলে কি করে? দিদির আন্টির কাছে ফেল হয়ে গেছো? ওলে বাবালে, তারটা মাছ গিয়ে দুধটা ঠান্ডা হয়ে গেল। তোকে কিন্তু খুব হানুকে নেই। আবার করো গানটা। দুর্গাপূজা এসে গেছে? দুর্গাপূজা চলে গেল, সে এখন কালী পুজো আসছে। কার্তিক পুজো, লক্ষ্মী পুজো তো হয়ে গেল। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। সরস্বতী এখনো দেরি আছে। সরস্বতী এখন দেরি আছে। আবার পরের বছর হবে সরস্বতী পুজো, দুর্গা পুজো হবে পরের বছর, লক্ষ্মী পুজো হবে পরের বছর। যেগুলো হচ্ছে গিয়ে ওই যেগুলো হচ্ছে গিয়ে টাইম ফুল হয় না, তার সাদাটা। তাই এটা আমি হচ্ছে গিয়ে কালকে থেকে একটা জায়গায় গিয়েছিলাম, সেইখানে দেখতে পেয়ে সেটা তুলে নিয়ে এসেছি। তো দেখি এটা পুঁতে দিলে মনে হয়, আশা করছি হয়ে যাবে। কি সুন্দর জল জল করছে দেখো রোদ্দুরটা। আকাশটা একদম পরিষ্কার সুন্দর ঝকঝকে। আমার খুব ভালো লাগে এরকম দেখতে। ফুলের গাছটা উপর দিকে দেখো শুকিয়েই গেছে, নিচে কয়টা মতন টুনি ফুল হয়ে রয়েছে। ওইদিকে দেখো দেখতে পেয়েছো, দুটো তিনটে মতন টুনি ফুল হয়ে রয়েছে। আর এইদিকে দেখো এখনো রেনিলি হয়ে যাচ্ছে। আজগুলোকে রিপোর্ট করতে হবে, অনেক বাল্বও হয়েছে এক্সট্রা, সেগুলোকেও সব তুলে আবার অন্য জায়গায় করে দেবো। এটাকে এখন জলে ভিজিয়ে দিই, কারণ এখন তো আমি এটা লাগাবো না, আমি পরে যখন সব কাজকর্ম শেষ হয়ে যাবে তখন আমি এটা লাগিয়ে দেবো। এটাকে আমি এখন আপাতত জলে ভিজিয়ে রেখে দেবো। এখানটায় রেখে দিলাম। ছাদবাগানের অবস্থাটা দেখো, কি অবস্থা হয়ে রয়েছে, এলো মেলো অগোছালো নোংরা। আজকে পরিষ্কার করব ভেবেছি, দেখা যাক কতদূর কি করা যায়। একটা ফুল হয়েছে খুব সুন্দর, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ কি সুন্দর না? চন্দন কালার, চন্দন চন্দন হলুদ হলুদ। ফুলগুলোর সাইজগুলো ছোট হয়ে গেছে, আসলে গাছে না সেরকমভাবে খাবার দেওয়া হয় না। দেখো গোলাপ ফুলের গাছে অবস্থা দেখো, সব ঝরে গেছে। ওই যে আমার কাছে না ওই পিঙ্কটা আছে, দেখতে পাচ্ছ? এই পিঙ্কটা আছে, ওইটারই সাদাটা এনেছে। এটাকেও কিছু করতে হবে, একটা ব্যবস্থা। আর বলো না, এখন তো এত বড় চুল হয়ে গেছে, এখন আর ন্যাড়া করতে মন চায় বলো? আবার এরকম দেখবো বেশি হয়ে গেলে তখন দেখবো ইয়ে করে দেবো, আবার ন্যাড়া করে দেবো। বাবরে কি করেছিস? আসলেও হচ্ছে কি থাকতে পারতো না, মাথা গরম ছিল। অনেকের না মাথা থাকে কি বলতো, মিষ্টি মাথা। আমার মা বলে কি মিষ্টি মাথা, মিষ্টি মাথায় একবার আসলে আর যেতে
সত্যি তাই, এখন তো আরো ভাত হয়ে যাবে, তখন যত না গরম থাকতো এখন তো আরো বেশি গরম থাকে। সেদিনকে বাড়িতে থাকি না, সেদিনকে কাজের থেকে আজাইরা কাজ আমি খুব বেশি করি। এক কাপ চা নিয়ে বসেছি। আমার এই রান্নার জায়গাটা তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি পরে। এই রান্নার জায়গাটা খুব অগোছালো হয়ে গেছিলো, কিছুদিন আগে করেছিলাম, আবার অগোছালো হয়ে গেছে। তো এটাকে আমি আবার আজকে একটুখানি পরিষ্কার করে নেবো। এই মিট কেসটা তোমরা দেখতে পাচ্ছি, আমার যখন বিয়ে হয়েছিল প্রথম আমি তখন বেলগাছিয়াতে থাকতাম। হ্যাঁ, এবারে বেলগাছিয়াতে তখন একটা ছোট্ট ঘর ছিল, দুটো ঘর ছিল আমাদের, একটা ছোট একটা বড় ঘর ছিল। এবারে ছোট্ট ঘরটার মধ্যে রান্নাঘর ছিল। এবারে ওই তখন জায়গা অল্প ছিল বলে ওইখানে আমরা এই মিট কেসটা কিনেছিলাম আমাদের কৌটো কাইটি রাখার জন্য। তারপরে যখন আমাদের ফ্ল্যাট হলো তখন আমরা এটা নিয়ে আসিনি, ওটা ওখানেই ছিল, ওইখানে ওই ঘরে ভাই থাকতো। এবারে তারপরে যখন আমার এখানে ঘর হলো, এখানেও আমার সেম পরিস্থিতি হলো। এবারে আমার ফ্ল্যাটে কি ছিল, ফ্ল্যাটে না রান্নার জায়গাটা পুরো মডিউলার ছিল, তার জন্য আমার এইটা রাখার আর জায়গা ছিল না। এটা যে আমি ইচ্ছা করে নিয়ে আসিনি এমন নয়, ওখানে আমার মডিউলার কিচেন ছিল বলে। এবার তারপরে যখন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এটা আমার এখন দরকার পড়েছে। এবার এখানে যেহেতু আমার রান্নার জায়গাটা ছোট, আর আমার তোমরা দেখতেই পাচ্ছ আমি সিঁড়ির নিচটায় বসে আছি, তো আমার রান্নাঘরটা সিঁড়ির নিচে। হ্যাঁ, তো এই এখন আমি এটাকে নিয়ে এসে আবার এটাকে রং টং করে সুন্দর করে এটাকে করে নিয়েছি। আর এ দেখো আমার মেয়ে এখানে আবার হচ্ছে গিয়ে লক্ষ্মীর পাও এঁকেছে, দেখতে পাচ্ছ ছোট ছোট দুটো পাও এঁকেছে। তারপর হচ্ছে কি মিট কেসটা, এই মিট কেসটা আগেকার দিনে পুরনো বাড়িতে আমার মায়েরও একটা ছিল, তারপর ওটা ভেঙে টেঙে দেওয়াতে ওটা বিক্রি টিক্রি করে দিয়েছে। আগেকার দিনের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে দেখা যেত, হ্যাঁ, এরকম নেট দেওয়া এরকম মিট কেস। এখন তো আর দেখা যায় না, এই আমার এখানে রয়েছে। আমি এখন আর কারোর বাড়িতে দেখতে পাওয়া যায় না এগুলো। এই দেখো লক্ষ্মীর পাটা তোমরা এখানে, আর এইখানে না সব জিনিসপত্র এত অগোছালো, সব জিনিসগুলো এত নোংরা হয়ে রয়েছে। দেখো এদিকের কি পরিস্থিতি হয়েছে, সব কৌটো কাইটি বের করে নানান রকম। সকালবেলা দেখেছি এক কাপ চা খেতে, আবার এখন আর এক কাপ চা নিয়ে বসেছি। এখন মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে। এগুলো সব পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপর আরেকবার তোমাদেরকে দেখাবো যে পরিষ্কার করার পরে কিচেনটা কেমন লাগে। আগে না, হ্যাঁ, কিচেন রান্নাঘরটা পরিষ্কার থাকবে, যেটুকু হোক, ছোট হোক বড় হোক, যেটুকু হোক সেইটুকু জায়গা যেন পরিষ্কার থাকে, আমার ওরকমই ভালো লাগে। তো পরিষ্কার হয়ে গেলে না তোমাদেরকে আরেকবার দেখাবো। পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করার পরে বেশ সুন্দর পরিষ্কার দেখতে লাগছে। এই দিকগুলো করে দিয়েছে পরিষ্কার। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সব। এইদিকে সব এখন হচ্ছে গিয়ে টিভি দেখা হচ্ছে, আমি একটু ছাদে যাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে হচ্ছে গিয়ে লাইক করে দিও, আর হচ্ছে ফলো করে দিও। আর যদি হচ্ছে ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি একদম নতুন, আমার চ্যানেলটাও নতুন, আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। গিয়ে এখন আমি কি করবো দেখতেই পাচ্ছ তোমরা, যে আমি সেই সকাল থেকে যে জামাটা পরে রয়েছে সেটা এখনও পরে রয়েছে, এখন আমি স্নান করতে পারিনি। ছাদ দেবো, ছাদ পরিষ্কার করবো, তার জন্য আমি এখনও স্নান করিনি। একবার স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে একটু রেস্টে যেতে পারবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা।